আমার মাইয়ার কি হলো মা? মা কি হইছে? আরে মনে হয় সুগার ফল করছে না কি করে না ওইটা করছে গো। চিল্লাই না তো। আমার মাইয়া। আম্মা দেখেন না। জামাই একটা কাম করো, হসপিটালে লয়ে চলো। ও হসপিটালে লয়ে যাবো তুমি? আমরা সবাই অদে যাইতাছি। বাবা জামাই তোমার আগে হাসপাতালে নিয়ে জামাই যাও। একটা কাম করো, হাসপাতালে যাইবো না। জামাই একটা কাজ করো, হজরের সময় হয়ে গেছে, প্লেনেরও সময় হয়ে গেছে, তোমার মায়ের রাইখা যাবো। আমার মায়ের কাছে তুমি আর আমি হজ করতে যাই, কারণ হজ তো করানো লাগবো, কতগুলো টাকা নষ্ট করছো না। আম্মা হ্যাঁ ওই যে বাঁচবে না আমার মাইয়া। আরে চুপ থাকেন না, চিল্লাচিল্লি করবেন না, গো করেন না, কিচ্ছু হয় নাই কা। না হইলে কি আমার মেয়ে পয়লা তো একদম উড়াইয়া। কিচ্ছু হয় নাই, কইলাম তো ঠিক হয়ে যাবো গা। ওই যে বিয়ার নাম আমরা সবাই হজে যাবো আরে না। না না এটা কিছু না, বেয়া নাম আরে বেয়া নাম মেরে আমার বোনের মতো ভাবি, বেয়া নাম নে আমার মাইয়ের দ্বারা থাই না, আমি একটু হজ করে যাই। আমি আমার মায়ের কাছে থাই না, আমি আমার পুতুলের কাছে না বেয়া এমন করেন না, বেয়া আপনি তো আমার মাইয়ের দ্বারা থাই, বেয়া আচ্ছা চুপ করেন না, কান্দাকাটি করেন না। বাবা গেল সবাই যেন না গেলে কি হয়ে যাবো। আর আম্মা চুপ থাকো তো। আম্মা এদিকে আও। বোমার আগে গরস না। এ তো কথা কও কেন, চুপ থাকো। এই হসে তুমি আর আমি যাবো। কি করছে এটা? হ্যাঁ তুই আর আমি হজে যাম, তোর শাশুড়ি কি দোষ করছে? হ্যালো তো কত টাকা খরচা করছে, বেটি কত আশা করে রাখছে, কত আনন্দ ফুর্তি করছে, আমগুলো হজে যাইবো। আম্মা এই মানুষ চিনলা না, তুমি যেমন সরল সোজা, তোমার চিন্তা ভাবনা সরল সোজা। এই আমার শাশুড়ি আর আমার বউ তুমি যাতে হজে না যাইতে পারো এই প্ল্যানিং করছে, এই যে মাথা ঘুরাই পড়ছে না, হ্যাঁ এটা নাটক আম্মা। আমি ওই দিন সব শুনছি আম্মা, সব নাটক করছে। কি করছে এটা? জি জি, আপনি কাগজপত্র যা যা লাগে আমি দিতেছি, আপনি সব কমপ্লিট করেন। হ্যাঁ টাকা পয়সার চিন্তা করেন না, আমি আমার আম্মা যাব। ঠিক আছে ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আম্মা আম্মা, হ্যাঁ আম্মা। কি ব্যাপার? ও আমারে ডাকে কেন? কি রে বাবা, কি হয়েছে? বউ, তোমার স্বপ্ন পূরণ করার চিন্তা ভাবনা করতেছি। কি বাবা? আমি তোমার ছেলে, তুমি ছেলের কাছে একটা স্বপ্নের কথা বলছো, এটা আমি অবশ্যই পূরণ করব, আমি বাইচা থাকতে পূরণ করব, এবং কি তোমার স্বপ্ন পুরা করার জন্য আমি তোমার সাথে যাবো। শয়তানের বাচ্চা। তোমার নিয়ে উমরা হতে যাবো আম্মা। কি কইতাছিস বাবা? হ্যাঁ। সত্যি? সত্যি আম্মা। কত বড় হারামি, চিন্তা করে দেখছো? হ্যাঁ, ওর আম্মারে নিয়ে ওমরা হতে যাইব। আমরা যে কত খুশি হয়েছে বাবা। আমি জানি আমার আম্মা আমার কাছে একটা জিনিস চাইছে, এটা আমি না দিয়ে কেমনে থাকি বলো? তুমি আর আমি যাবো, তোমার আমি একলা ছাড়বো না। তোমার একলা ছাড়লে কখন কি হয়ে যায় বলা যায়? হ্যাঁ, এই জন্য তুমি আর আমি যাবো। ওমরা হতে যাইবা না, ওই শয়তান মহিলারে লইয়া যাও হইতাছি। কই আমার আম্মার কথা তো একবারও বললো না। যে না আমার শাশুড়ি আম্মারও নিয়ে যায় সাথে কইরা। নিজের আম্মা 16 আনা, পরের আম্মা 4 আনাও না, তাই না? শয়তান হারামি। কয় লাখ টাকা খরচা বাবা দুজনের? আরে আম্মা তুমি টাকার চিন্তা করতেছো, আল্লাহর রাস্তায় যাবো। কি এর টাকা, টাকা জীবনে কম কামাইছি, বাচ্চা থাকলে জীবনে বহুত কামাবো। বেশি যাইব না আম্মা, 1.5 লাখ 3 লাখ টাকা যাইব তোমার আমার। 3 লাখ টাকা খরচা যাবো গা? 3 লাখ টাকা? আল্লাহর রাস্তায় 3 লাখ টাকা খরচ করবা, হে আবার যদি মনে করো এত চিন্তা ভাবনা করো তাহলে হইব? অনেক বেশি হয়ে গেল না খরচা? ওরু আম্মা। আর ওই শয়তানে বুড়ির লইয়া যে ওমরা হতে যাইব, ওই বুড়ির ওমরা হজ হইব? শোনো, তুমি প্রিপারেশন নাও, আমরা তাইলে হজে তাইলে যাইতেছি। আলহামদুলিল্লাহ। দুইটা মানুষ যাইব 3 লাখ টাকা? তার মানে শয়তানের বুড়ির জন্য 1.5 লাখ টাকা খরচ করব। করাইতেছি খরচ, ওর পিছনে 1.5 লাখ টাকা খরচ করাইতেছি, আর হজে যাওয়াইতেছি। বুঝে রয়েছে কেন? তোমার কাপড় চোপড় গোছাবা, যাও সব কমপ্লিট করো। আজকে এই গুছান লাগবো সব কিছু? গোছা গেছা রাখো, সমস্যা নাই তো। তোমার যা যা নেওয়ার নিয়ে নিয়ে নিবা না। যে চা বিস্কিট নসিরি গুছান না লাগবো না? চা বিস্কিট নেওয়ার লাগবে না, তোমার শুধু ইনসুলিনটা নিয়ে নিও। তো ডায়াবেটিসের ওষুধ আর ইনসুলিন নিয়ে নিব, প্রেশারের ওষুধ নিয়ে নিব, আর কিচ্ছু লাগবে না। যাও। ওই দেশে খাওন কি খাইতে পারো নি? ওই দেশের মানুষ মুসলমান না, উঠো চলো আমার লগে চলো। আচ্ছা চলো। জি জি আমি আসতেছি। আপনাদের অফিসটা কোথায় যেন? ফকিরাপুল? আচ্ছা আমি ফকিরাপুল এসে ফোন দিতেছি। হ্যাঁ টাকা নিয়ে আসছি, হ্যাঁ টাকা নিয়ে আসছি, সমস্যা নেই। ঠিক আছে, এই দরজাটা লাগাও। হাই শোনো, কই যাও? একটু ফকিরাপুল যাবো। কেন? ওই তোমার তো বলা হয় নাই, এই উমরা হজে যাব আমি আর আম্মা,
এই জন্য কাগজপত্রে টাকা জমা দিয়ে আসি। তুমি আর আম্মা ওমরা হজে যাবা, হ্যাঁ, অথচ আমাকে জানানোর একটু প্রয়োজন মনে করো না? বলি না আমি সব কিছু কমপ্লিট করে তারপর তোমার জানাইতাম, চিন্তা করছি। কাজটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই। আমার আম্মা কত দিনের স্বপ্ন উনি একটু ওমরা হজে যাবে, তুমি তো পারতা তোমার আর আম্মার সাথে আমার আম্মারাও একটু নিয়ে যেতে। তোমারে তো আমি বলছিলাম যে তুমি যাইবা কিনা, তুমি তো অনেক আগে বলছিলা না এখন যাব না, এখন যাব না। অনেক আগে বলছিলাম, এখন তো বলি নাই, বলছি। ওই ঠিক আছে, এইবার যাই উমরা হজে, আগামীবার বড় হজে যাব। তো মাত্রই তো কাগজপাতি ঠিক করতে যাইতেছো, আমারও নিয়ে যাও, আমারও নিয়ে যাও, 4 জনে যাই, সমস্যা কি? হয়েছে কি, ওই একটু টাকা টান আছে। এখন তো টাকার টান থাকবোই, কারণ এখন আমার ফ্যামিলির কথা বলছি না, না, না। আমার মার কথা বলছি না, না। আমার কথা বলছি না, এই জন্য তোমার টাকার টান আছে। আর যদি তোমার আরো যদি গুণাগুষ্টি কেউ থাকতো তাহলে তাদেরকে নিয়ে যেত, তাহলে আর কোনো টাকা পয়সার টান পড়তো না। ওইরকম কিছু না, আমি চিন্তা করছি। বোঝা শেষ, না, আমার তোমার আর কোনো কিছু বলতে হবে না আমারে। আমি চিন্তা করছি তুমি আর আমি বড় হজ করতে যাবো। আর এখন কি পিচ্ছি হজ করতে যাও? হ্যাঁ, এখন ছোট হজটা করে আসি, উমরা হজটা করে আসি। হজ আবার ছোট আর বড় আছে? আছে। তুমি আমারে শিখাইতাছো? হ্যাঁ, দাদারে কি আদা পরাত দেখাও? আহা, এরকম করতেছো কেন আমি তুমি? না সবই বুঝি। আমার খুব স্বপ্ন, থাক। আমার একটা স্বপ্ন, আমার তোমার আম্মার স্বপ্ন আর আমার আম্মা কি? আমার আম্মার স্বপ্ন না, আমার স্বপ্ন নেই, খালি তোমার আর তোমার আম্মারই স্বপ্ন আছে। আচ্ছা এক কাজ করো, তোমার আম্মার যেহেতু যাওয়ার একটা শখ আছে উমরা হজ করার, আচ্ছা ঠিক আছে, তোমার আম্মারে আসতে বলো, তোমার আম্মার সাথে কথা বলি বিকালবেলা, তারপরে আম্মার যা যা কাগজপত্র লাগে আমি সব জমা দিয়ে দিব, টাকাও আমি দিয়ে দিব। হয়েছে? এবার খুশি? এবার একটু হাসো, হাসো, হ্যাঁ হাসো, এই তো তোমার হাসলে কত সুন্দর লাগে। ঠিক আছে, আর তুমি আর আমি আগামী বছর বড় হজে যাব, ঠিক আছে? রোজার আগেই চলে যাবো। হ্যাঁ, আসি, দরজা লাগাই দাও। বুঝলাম না, আম্মার কথা কইও পার পাইলাম না, আমারও নিতে রাজি হয়ে গেছে। কি করি, কেমনে আটকাই? একটা বুদ্ধি বাই করতেই হবে। কি করি? আরে আসতেছি, কে? আসসালামু আলাইকুম। কিরে দেখছস আমার সুন্দর লাগতেছে না? তো ফ্ল্যাট কোন সময়? আপনি কে? আরে আমি তোর মা। ফ্ল্যাট কোন সময়? একটা চিংড়ি দাও তো। তুমি একই ড্রেস পরে আইছো মা? এটা ড্রেস না, এটা বোরকা, বোরকা। বোরকা? হতে যেমন না, এর জন্য বোরকা কিনছি। হতে যাইতে আর বোরকা পইরা আমি দেওয়াস নাই বোরকা কিনছি, আর একটু হাত মোজা পা মোজা কিনতে হইবে। মা কিসের ফ্লাইট? কার ফ্লাইট? কই যাইবা? হতে যেমন না, কার লগে? কার লগে বলে তুই না ফোন দিয়া কইলি যে আমি হতে নিয়ে যাইবো। তুমি শাড়ি পরো, পেট বাইরে, পিঠ বাইরে, বুক বাইরে, আর এখন আইসো বোরকা পরে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিয়ে আগে বলতাম হ্যাঁ তো হতে যাবো, এর লেগে একটা পাক্কা মুসল্লি হয়ে গেছি গা। ও তাই? কিন্তু হজে তো কেউ যাইতেছে না। তুমি যখন ফোন দিলি আমারে, আরে মা, আমি তো তোমারে এমনি ফোন দিয়া কইছি ওর সামনে যে তোমারে হজে নিয়ে যাইবো। এমনি কইছো? আমি সবাইরে কইলাইছি আমি হতে যাবো, হতে যাবো, সবাই এখন যাই না যে আমি হতে যাবো। তুমি তো এমনি নাসিনে বলেই আর ওই দিছি একটু ঢোলে বাড়ি, সারা গ্রাম ছড়াই লাইছো। দেখছো আমার বান্ধবীরা কইছে তুই যখন হতে যাইতেছ জমজম কুয়ার পানি আনিস, খেজুর আনিস, বোরকা আনিস, এইটা আনিস, ওইটা আনিস, তারপর ক্রিম আনিস, বিদেশি কম্বল আনিস, কত কিছু আনতে কইছে। হ্যাঁ আমি আর কিছু কনে? অনেক কিছুই কইছে, স্বর্ণ। আমি তো ফোন এটা তো কইতেই ভুলে গেছি। চিন্তা করছি কি সৌদি আরব যাইয়া ওখান থেকে দুবাই যাবো, দুবাই যাই এবার গোল্ড কিনে আনবো, ওখানে অরিজিনাল গোল্ড দামও কম। তাহলে হইছে কয় লাখ? আরে আলম কাজ আমি যাবে না। আরে আম্মা, আমি তো তোমার জামাইরে মিথ্যা কথা কইছি যেন আমার শাশুড়ি হজ করতে যাইতে না পারে, এই জন্য বলছি যে আম্মা তোমারও হজে নিয়ে যাইবো, কারণ তোমার কথা যদি কই তাহলে তো খরচ বেশি হইব, তাহলে যেন ওরা হজে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু না, তোমার কথা কইলাম পরে এখন তোমারও নিতে রাজি হইছে। আমারও নেই বোধহয় দইছি, তাহলে তো আমি যাবো। জামাই ডাক দিকে ফ্ল্যাট কোন সময় আমি আম্মা। আর তিন সেটে বোরকা কেন লাগবে। আর হন আমি তাহাজ্জুদ নামাজ পড়া দিছি। আরে চুপ করো। হতে যাই একদম ভালো হয়ে যাবো। আমি তো আর পেট বাইট করা শাড়ি পরবো না, এই যে এখান থেকে কাজ বাইরে থাকে, এই বাইরে থাকে, ওই বাইরে থাকে, আর পরবো না। আমি সব কেউ যাইতাছে না মা, জমা যাইবো না। আমি যাইতে দেবো না কেউ রে। কেন দিবি না তুই? ওই শয়তান বুড়ির পিছনে 1.5 লাখ টাকা খরচ করবে, এইটা তো আমি কোনো দিন হইতে দিব না। তোর হজ করতে গেলে আরো খরচ কম করা যায়। ওই বুড়ির আমি যাইতেই দেবো না।
তুই জানি না যে বুড়ির একটা আমি জমজামাইল তো এইটা একটা ব্যবস্থা করো। আমি কি করবো? তোর কি বুদ্ধি কম আছে? আল্লাহ কি তোর বুদ্ধি কম দিছে? এত বড় তোর মাথা আছে। এত বড় একটা মাথা আছে তোমার আনছি কি লেগা? তুই জানিস আমার হজ করতে লই যাবে। তুমি যদি আমার বুদ্ধি না দাও তাহলে কিন্তু তোমার আমি হজে যাইতে দেবো না। ভাবতে দে বাপ। আমরা যেদিন হজে যাবো না, ওদিন সকালবেলা আমি তোকে বসাই পড়বো, পরে আমি তোর শাশুড়ি তোর জামাই যখন বেরোতে যাবো তুই অজ্ঞান হয়ে পড়ে যাবি গা। তখন আমি কমো আরে আমার মাইয়ের কি হলে কান্দা দিমু। তখন কমো কি জামাই হজেও তো যাওয়ান লাগবে, এই ওয়েদারে আমার মাইয়াও অসুস্থ, আমার মাইয়েরও তো একলা রেখে যেতে পারবো না। একটা কাম করো, আমি আর তুমি হজে যাই তোমার মায়ের হেরে রেখেছি। আমার টাকা তো অলরেডি খরচ হয়ে গেছে। আর টাকা খরচ হয়ে গেছে, তোর হাউরি তার হজ করতে পারলো না, বুঝছ নাই? আমরা যখন হজ করবো তখন তোর হাউরির ইচ্ছা রকম দিবি। আমরা হজে যা নাই দেখে তোর হাউরি নাই। ঠিক কইছো, ভালো বুদ্ধি দিছো একটা। হ্যালো, একটু খাইতে দে কয়টা। হজে যাই আবার আমি চিন্তা করছি রোজা রাখবো। চলো। তোর লোকে কিছু আনা লাগবে জমজম কুয়ার পানি? না না চলো। 12 বছরের না পরে না তো নামাজ এখন একটা হজে যাই, নামাজ তো পড়বে, রোজা রাখবে। আসেন আম্মা, আম্মা আসেন। থাক তাইলে মা, গেলাম। হ্যাঁ আচ্ছা এই জামাই আম্মা। নিচে যাই আমার একটা তবজি কিনা দিও। আচ্ছা আচ্ছা, থাক, থাক, থাক। আরে থাক হইছে, দেখকে হুইনা রাখিস, ঘরতে কিন্তু বেরোইস না, দরজা জানলা বন্ধ করে রাখিস, বুঝছস? আচ্ছা। আর কোনো কোনো ফোন দিস। আচ্ছা শোনো, ওই দোকানে বইলা গেছি, তোমার যখন যা লাগে ওই দোকানে যাবা, পাইয়ে যাবা। আর সগিরে বইলা গেছি প্রত্যেক দিন তোমার বাজার করে দিব, ঠিক আছে? আর কয়দিন টাকা আগে আলমারিতে যেতে রেখে গেছো? দিবি। আরে 1 মাস, তুই জানিস না? আচ্ছা তাহলে আসি, হ্যাঁ আম্মা চলো। ওমা, আমার মায়ের কি হলো? ও আল্লাহ গো গো, আমার মায়ের কি হইলো গো? আমার আমার মায়ের কি হইলো মা? মা কি হইছে? আরে মনে হয় সুগার ফল করছে না, কি করে না ওইটা করছে গো। চিল্লাই না তো। আমার মাইয়া। আম্মা দেখেন না, জামাই একটা কাম করো, হসপিটালে লয়ে চলো। ও হসপিটালে লয়ে যাবো তুমি? আমরা সবাই অলরেডি যাইতাছি বাবা জামাই, তোমার আগে হাসপাতালে নিয়ে জামাই একটা কাম করো, হাসপাতালে যাইবো না। জামাই একটা কাজ করো, হজেরও সময় হয়ে গেছে, প্লেনেরও সময় গেছে, তোমার মায়ের রাইখা যাবো আমার মায়ের কাছে, আর তুমি আর আমি লও হজ করতে যাই। কারণ হজ তো করানো লাগবো, কতগুলো টাকা নষ্ট করছো না। আম্মা। হ্যাঁ ওই যে বাঁচবে না আমার মাইয়া। আরে চুপ থাকেন না, চিল্লাচিল্লি করবেন না, গো করেন না, কিচ্ছু হয় নাই। কা না হইলে কি আমার মেয়ে পয়লা তো একদম ঘুরাইয়া। কিচ্ছু হয় নাই, কইলাম তো ঠিক হয়ে যাবো গা। ওই যে বিয়ার আমরা সবাই হজে যাবো আরে না না এর কিছু না, বেন আরে বেন মেরে আমার বোনের মতো ভাবি বেন, আপনি আমার মাইয়ের দ্বারা থাই আমি একটু হজ করে যাই। আমি আমার মেয়ের কাছে থাই না, আমি আমার পুতুলের কাছে না বেন এমন করেন না বেন, আপনি একটু আমার মাইয়ের দ্বারা থাই বেন। আচ্ছা চুপ করেন না, কান্দাকাটি করেন না। বাবা গেল সবাই জন না গেলে কি হই যাবো? আর আম্মা চুপ থাকো তো। আম্মা এদিকে ঘুমার আগে গরস না। এ তো কথা কও কেন, চুপ থাকো। হসে তুমি আর আমি যাবো। কি করছে এটা? হ্যাঁ তুই আর আমি হজে যাম, তোর শাশুড়ি কি দোষ করছে? হেলো তো কত টাকা খরচা করছে, বেটি কত আশা করে রাখছে, কত আনন্দ ফুর্তি করছে, আমগুলো হজে যাইবো। আম্মা, এই মানুষ চিনলা না। তুমি যেমন সরল সোজা, তোমার চিন্তা ভাবনা সরল সোজা। এই আমার শাশুড়ি আর আমার বউ, তুমি যাতে হজে না যাইতে পারো এই প্ল্যানিং করছে। এই যে মাথা ঘুরাই পড়ছে না, হ্যাঁ এটা নাটক আম্মা। আমি ওই দিন সব শুনছি আম্মা, সব নাটক করছে। কি করছে এটা? হ্যাঁ নাটক করতেছে। আমি কই আসছিলাম? তুমি তোমার ঘরে আসছিলা, তুমি জানবা কই থেকে? তুমি কি এইসব বিষয় কিছু জানো? হ্যাঁ যত বিয়ে না আশা করছে এটা থেকে জানো যাইবো। হ্যাঁ রে, নিমু না। টাকা পয়সা না জমা দিছস? কি টাকা পয়সা জমা দিছি? আমি তো জানি হ্যাঁ এরকম নাটক করবো, এই লেখায় হ্যাড নামে কোন টাকা পয়সা জমা দিই নেই। তোমারটা আর আমারটা জমা দিছি। হজে তুমি যাইবে আর আমি যাবো, হ্যাঁ তো কোনো কিছুই জমা দিই নেই। হ্যাঁ যে আশা করে কত সব গুছাই রয়েছে। হে যে শয়তান, আল্লাহ হ্যার বিচার করছে। তুমি বুঝো না এটা? ঠিক আছে চল। তাহলে কোনো কথা কইবে না, আমি যা কমু তাই, আচ্ছা ঠিক আছে? টু শব্দ করবা না। আচ্ছা। আল্লাহ এত সুন্দর একটা খুশির মুহূর্ত, আমি হজে যাইতাছি, আমার মাইয়াটা আম্মা, আপনার মাইয়ার লেগে তো আপনার অনেক মায়া। আপনি জন্ম দিচ্ছেন, হ্যাঁ? আপনার মাইয়ার ছোটবেলার থেকে ভালো মন্দ সবকিছু তো আপনি দেখছেন না, হ্যাঁ? আর আমার কাছে বিয়া দেওয়ার পর থেকে তো আমি দেখছি। তারপর আপনি মা, আপনার অন্যরকম একটা দায়িত্ব, তাই না আম্মা? হ্যাঁ আজকে যদি আপনার মাইয়াটা মইরা জায়গা, আল্লাহ কি কইলা তুমি এটা? আমার কথাটা শুনেন আম্মা। আমার কষ্টে বুক আচ্ছা আচ্ছা শুনেন, আজকে যদি আপনার মাইয়াটা মইরা জায়গা, তাহলে বুকটা কার খালি হইব? আমার আমার মার খালি হইব? না না আমি মরে গেলে আমার মার বুক খালি হয়ে যাবো গা, তাই না? আপনার মাইয়ার সেবা যত আপনি কিন্তু অনেক সুন্দর করতে পারবেন, আপনি যেভাবে পারবেন আমার মায় পারবো না। তাও আমি ডিসিশন নিছি এই বছর, মানে এখন যাইতেছি হজে, আমি আর আমার মা হজে যাবো। আপনি আপনার মেয়ের সাথে
বাসায় থাকেন। আপনার মেয়ের সুস্থ করে আগামী বছর আপনার নিয়ে যাবো। আমি বছর যাবো, এখনই তো যাবো। স্যার আপনার মাইয়া যে আপনি দেখেন। আমি হজে যাবো তো। কি রে ওঠস না কে? আমি হজে যাবো। ও আল্লাহ, কি রে আমার জামাই রুইয়া গেল গা, আমি কি হজে যাবো না? এইটাই তো। তুই ভালো করে অ্যাক্টিং করতে পারছ না মনে হয়, এর লেগে জামাই। আর চুপ করো, সব দোষ তোমার। কিন্তু জামাই আমি তো ভালো বুদ্ধি দিলাম, তুই ভালো করে অজ্ঞান হয়ে পড়তে পারছ, জামাই মনে হয় বুদ্ধি তুমি ফালতু কথা কবে না, তোমার কারণে এইটা হইছে। তোমার কি আমি কইছিলাম এই বুদ্ধি দিতে? হ্যাঁ, তুই না কস নাই। এমন বুদ্ধি দিছো, আমার হাওড়ির 1.5 লাখ টাকা লস করতে চাইছিলাম, এই জায়গা তোমার 1.5 লাখ টাকাই লস করাইছো। এখন তুমি 1.5 লাখ টাকা দিয়ে হেপার যাবা। কি আর 4 লাখ টাকা দিমু? আমার জমজম কুয়ার পানি, আমার খেজুর, আমার আতর, আমার বোরকা, আমার বিদেশি কম্বলি। এই বাইরো, বাইরো আমার ঘরতে বাইরো। আমার এটা ফোনটা সাপোর্ট কাছে দিকে আমি দিমু আমি। জামাই যে কই দিতে যাও। যাও, আমার বাসা থেকে বের হও। আমি কোন জামাই যে সব কিছু কই দিমু। যা, ওঠো। ওরা আমি বাড়িতে সবাইতে বিদায় আদায় লইছি, যাই না যদি যাই মানুষে কি করব? একটা কাজ করে আমি এখানে থাই, জামাই আর তোর শাশুড়ি যতদিন মানে হসপিটাল আর পরে সবজি আতর এরপরে কুয়ার পানি খেজুর এটা নিয়ে এলে ওর এখানে আমি কিছু নিয়ে বাড়ি যেমন সবারে দিতে হইব না, মানুষ এবারে কি করবো? থুতু দেবো আমি। আচ্ছা ওঠো, চলো। আচ্ছা ওঠো। আমি যাবো না, আমি যাবো। ঘরে যাবে না? উঠো। আমি একটা সবজি কিনতে চাইছি, আমি একটা বাইরে যাই সবজি কিনতে চাইছি, এদিকে আমি আসো। কোনতে আমি প্লেনের জানলার পাশে বই একটা আমি হতে যাবো, আমি প্লেনে বাইরে। জানলার পাশে বসবো। যাও, হজে যাইব। শয়তানের বুড়ি, 1.5 লাখ টাকা একটা ভালো বুদ্ধি তো দিতেই পারে না। দিছে কি একটা বুদ্ধি, অজ্ঞান হয়ে পড়ে যাব। ওইলো না কোনো লাভ, লাস্ট মাসখান দিয়ে 1.5 লাখ টাকা গেল গাহুদা জায়গায়। দেখছো কত বড় ব্রিটিশ? হ্যাঁ, হে তো গেল হজ করতে, আমার শাশুড়ি আটকাইতে তো পারলাম না। কি একটা অবস্থা। থাক বাবা, একটু লেগেছে আমার সংসারটা ভাঙে না, হেইটাই তো বেশি। ভালো হয়েছে, যাওয়ার ভালোই হলো।